যে কারণটি নিয়ে আজকে কথা বলতে চাই তা হচ্ছে গিয়ে হাঁচি কাশির পিছনে যে সংক্রামক কারণগুলো আছে সেগুলো। অনেকেই করে কি নিজে থেকে মন্টেলিউকাস জাতীয় ওষুধ গ্রহণ করে, কিন্তু এই মন্টেলিউকাস ওষুধটি এখানে একমাত্র সমাধান নয়। আমরা যদি একই রোগের জন্য আরেক ধরনের চিকিৎসা করি বা অনেক ধরনের চিকিৎসা মাধ্যমে মনে করি যে না এইটা কাজ না হলে ওইটা না কাজ হলে আরেকটা নিব, তাতে কিন্তু আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো মারাত্মকভাবে ব্যাহত হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা, এশিয়া জাহান স্পেশালিস্ট হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখছি। আমাদের কাছে অনেক অভিভাবক আসে, অনেক রোগী আসে একটি কথা নিয়ে, তার যে বাচ্চাটি আছে বা তার বাসায় যে মানুষটি আছে তার হাঁচি কাশি বারবার হচ্ছে বা হলে খুব একটা ভালো হচ্ছে না। হাঁচি কাশির সমস্যাটি অনেক কারণেই হতে পারে, সমস্যাটির সমাধানেরও অনেক পথ আছে। প্রথম যে কারণটি নিয়ে আজকে কথা বলতে চাই তা হচ্ছে গিয়ে হাঁচি কাশির পিছনে যে সংক্রামক কারণগুলো আছে সেগুলো। আমাদের দেশ ষড়ঋতুর দেশ, 6টি ঋতুর সাথে আসে তাপমাত্রার পরিবর্তন, আসে জলবায়ুর পরিবর্তন, এবং পাশাপাশি আমাদের দেশ এমন একটি অবস্থায় আছে যেখানে আমাদের বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যাধিক মাত্রায় বেশি। যত বাতাসে আর্দ্রতা বাড়বে, বাতাসের যত গরম থাকবে, তত এই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো বাতাসে বেশিক্ষণ ভেসে থাকতে পারে। স্বাভাবিকভাবে যেটা হয়, আমাদের শরীরে এমন একটা ডিফেন্স সিস্টেম আছে বা এমন একটি রোগ প্রতিরোধ সিস্টেম আছে যেগুলো এগুলোকে বের করে দেয়, কিন্তু বারবার ইরিটেশন হচ্ছে, বারবার এগুলো আঘাত করছে আমাদের শ্বাসনালীকে। ফলে একটা সময় গিয়ে শ্বাসনালী আর পারে না, আমরা আক্রান্ত হয়ে যাই। সেই আক্রান্তের মধ্যে প্রথমেই আসে ভাইরাল ফ্লুগুলো, যেগুলো সাধারণত হালকা জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা বা হঠাৎ করে একদিন সারা শরীর ব্যথা এগুলো নিয়ে আসতে পারে। সাধারণত এই সমস্যাগুলো 1-2 দিনের মধ্যে ভালো হয়ে যায়। সাধারণ যে অ্যান্টিহিস্টামিন বা এক ধরনের প্যারাসিটামল খেলেই থেকে যায় একটি সমস্যা, তা হচ্ছে কাশি। এগুলোকে আমরা অনেক সময় বলি পোস্ট ইনফেক্টিভ হাইপার রিঅ্যাক্টিভিটি, মানে যে কোনো ইনফেকশনের পরবর্তীতে আমাদের শ্বাসনালীগুলো একটু অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায়। এই সংবেদনশীল শ্বাসতন্ত্র যাদের আছে তাদের ক্ষেত্রে সমস্যাটি অনেক দিন ধরে থেকে যায়। এই সমস্যাটির সমাধানের জন্য অবশ্যই বক্ষব্যাধি বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করে নির্ধারিত কিছু ঔষধ গ্রহণ করাটাই শ্রেয়। অনেকেই করে কি নিজে থেকে মন্টেলিউকাস জাতীয় ওষুধ গ্রহণ করে, কিন্তু এই মন্টেলিউকাস ওষুধটি এখানে একমাত্র সমাধান নয়। মনে রাখতে হবে অনেক রোগের কারণ আছে এবং রোগের চিকিৎসা হতে হবে যথাপযুক্ত। আমরা যদি একই রোগের জন্য আরেক ধরনের চিকিৎসা করি বা অনেক ধরনের চিকিৎসা মাধ্যমে মনে করি যে না এইটা কাজ না হলে ওইটা না কাজ হলে আরেকটা নিব, তাতে কিন্তু আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে আমাদের মধ্যে ইনফেকশনের প্রবণতা আরো অনেক বেড়ে যায়, আমাদের আরো বারবার অসুস্থ হয়ে পড়ি। এরপরে আসি ভাইরাস, ব্যাকটেরিয়া, সংক্রামক জাতীয় রোগের পরে আরেকটি যে সমস্যাটি খুবই কমন, তা হচ্ছে অ্যাজমা। অনেকের আছে শুধুমাত্র কাশি দিয়ে অ্যাজমার একটা উপসর্গ দেখা যায়, এটাকে আমরা বলি কফ ভেরিয়েন্ট অ্যাজমা। দেখা যায় যে তার অন্য কোনো কিছুতেই কোনো সমস্যা নেই, শুধু কাশিটা ভালো হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কিছু নির্ধারিত পরীক্ষাগুলো করে নিশ্চিত হই যে এটি অ্যাজমা জাতীয় সমস্যা কিনা বা তার উপসর্গর অবস্থা দেখে বুঝি যেটি অ্যাজমা জাতীয় সমস্যা কিনা এবং সেই অনুযায়ী চিকিৎসা দিই। এই চিকিৎসা দিতে গিয়ে আমরা প্রায় শুনি একটি কথা, সেটি একটু আগে যেটা বলেছি, মন্টেলিউকাস ওষুধ গ্রহণ করছে অনেক দিন ধরে। সব ধরনের ওষুধ গ্রহণ করা বা ওষুধ অতিরিক্ত গ্রহণ করার ফলেও কিন্তু আমরা অনেক ধরনের রোগ ডেকে আনি। কাশি হলে প্রথমে আপনি মেডিসিন বিশেষজ্ঞের কাছে যান, তারপরে প্রয়োজন অনুসারে বক্ষব্যাধি বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন। আপনার সমস্যার সমাধান করুন যতটুকু সম্ভব কম ঔষধের মাধ্যমে। চেষ্টা করুন আপনার আশেপাশের পরিবেশটি ভালো রাখতে, এবং তাহলেই কিন্তু আপনার শ্বাসনালী এবং আপনার শরীর ভালো থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।